ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমার মতামত কি বা আপনাদের মতামত কি? ইহুদিদের দালাল মনে হয়, কিন্তু এক শ্রেণীর দাড়ি টুপি পরা হুজুর ভাই বলে কি বলে না বলেন তো ভাই? ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে কটা ইহুদি মানে কটা মুসলিম ইহুদি হয়েছে ভাই? কজন হয়েছে? একটাও হয় নাই। কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার অমুসলিম ইসলাম কল করেছে কি করে নাই? করেছে। কিন্তু হুজুররা ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টান দালাল বলে কেন? কারণ এটাই হুজুরের ব্যবসায় আগুন জ্বালিয়েছে। হুজুরের মিলাদের ব্যবসা পিস টিভির মাধ্যমে সাধারণ মানুষ বুঝে নিয়েছে, মিলাদ কিছু নেই রে, এগুলো হুজুরদের ব্যবসাটা বুঝে নিয়েছে। এই জন্য ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানের দালাল হুজুরের ফতোয়া এটা। তাবিজের ব্যবসা ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করেছে, এই জন্য হুজুরের বড় রাগ। ভাই ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনিও জানেন, আমরাও জানি যে তিনি কি কাজ করছেন, কিন্তু হুজুরদের ব্যবসার কারণে হুজুর আজকে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে কি করছে না? করছে। ডক্টর জাকির নায়েক একজন দ্বীন আল্লাহ, তিনি একজন দায়ী। গোটা বিশ্ব জগতে হিন্দু মুসলিম বৌদ্ধ নাস্তিক যারা আছে প্রত্যেককে তিনি তাদের সামনে ইসলামকে এমনভাবে পেশ করে যে মানুষ তার বিরুদ্ধে আর দাঁড়াতে পারে না। এমন একজন ব্যক্তিত্বকে বলছে এ নাকি কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ডক্টর জাকির নায়েককে চিনতে পারলেন না, চিনতে পারবেন মরেন কবরে যান, ফেরেশতা যখন হাত নিয়ে বসে থাকবে তখন বুঝবেন। ওয়াদা খেলাফকারীর জন্য কি বিধান আছে? ওয়াদা খেলাফকারী মুনাফিক, কসম করার পরে ভঙ্গ করলে 10টা রোজা করতে হয়। কয়টা? 10টা রোজা করতে হবে, অথবা 10টা মিসকিনকে খাওয়াতে হবে। এখন টাকা দিবেন না গরিব মিসকিন খাওয়াবেন দেখেন, অথবা এই সময়তে 10টা রোজা করতে হবে। সূরা মাইদা 98 নম্বর আয়াত। জি, আপনারা কিন্তু সবাই ওয়াদাবদ্ধ, যেহেতু হাত তুলে নাই ভাই। যাই হোক, আমি প্রশ্ন উত্তর চলবে, আপনারা কেউ উঠবেন না, আজানের আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আর যারা কালেকশন করতেছেন কোনো কথা বলবেন না, আস্তে আস্তে কালেকশন করেন। প্রশ্ন অনেক আসছে, সংক্ষেপে উত্তর দিতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাস্থান ঢেকে রাখো, স্ত্রী এবং দাসী ব্যতীত কেউ দেখতে পারবে না। তাহলে কি দাসী লজ্জাস্থান দেখতে পারবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা লজ্জাস্থান ঢেকে রাখো স্ত্রী এবং দাসী ছাড়া। জি বলেছেন ইবনে মাজাহ 2794 নম্বর হাদিস এবং মিশকাত হাদিস 3117-তে। তো এই হাদিসের আলোকে শেখ সালেহ আল উসাইমিন, বিন বাজ, ইমাম শাফি, আহমদ, অনেক অজস্র মুহাদ্দিস ফুকাহা তারা বলেছে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গ, গোপনাঙ্গ, গোপন জায়গাগুলো, সিক্রেট পার্টস এগুলো দেখতে পারে। আর সুনান ইবনে মাজাহ 662 নম্বর যে হাদিসটি এসেছে যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি কখনোই দেখি নাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌনাঙ্গ, অথবা আমার এই যে বর্ণনা এসেছে এই হাদিস সহিহ নয়। জমহুর মুহাদ্দিসগণ এই হাদিসকে যায়িফ বলেছে এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শায়খ শুআইব আরনাউত, হাফেজ জুবার লিজাই, ইমাম হাজার আসকালানি তারা সকলেই হাদিসটাকে যায়িফ বলেছে। বিশেষ করে ইরওয়াদুল গালিল দেখবেন হাদিস নাম্বার 1812-তে এই ব্যাপারে বিস্তারিত ডিটেইলস আলোচনা করা আছে। জাযাকুমুল্লাহু খাইরান। বাসর ঘরে সালাতের নিয়ম কি, জাহিরি নাকি বাতিনি? কোনটা বুঝলাম না। বাসর ঘরে সুন্নাত, বাসর ঘরে কিভাবে নামাজ পড়বেন? জি, বাসর ঘরে যদি সশব্দে আপনি নামাজ পড়তে চান পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। কেন? স্ত্রী যেহেতু পেছনে আছে, এটা জামাতে করছেন যেহেতু তার জন্য সশব্দে পড়বেন। তার মানে এই নয় যে বউটাকে পাশে লেগে দিবেন, জি না। বউ থাকবে পেছনে, স্বামী থাকবে কোথায়? সামনে। বউ হয়েছে বলে যে পাশে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দিবেন এমনটা নয়। জি, ইমাম সাহেব ডানে বামে সালাম ফেরানোর পর মুক্তাদি সালাম ফেরাবে না আগে? সুনান নাসাইর সালাম অধ্যায়ে বিশ্বনবী যে বর্ণনাটা দিয়েছে, ইমাম সাহেব একদিকে সালাম ফিরিয়ে দিয়েছে, দ্বিতীয় দিকে সালাম ফিরাতে যাচ্ছে, এমতো অবস্থায় মুক্তাদি প্রথম সালাম ফিরাবে। কথা বুঝতে পারছেন? এই হাদিস হাসান। আবার যে আমলটা সৌদি ওলামারা করে দুই দিকে সালাম ফিরানোর পরেই মুক্তাদি শুরু করবে, এটাও হাসান, এটাও সহিহ। সেই মুসলিম 950 নম্বর হাদিস। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তিনারা বলছেন যে বিশ্বনবী যতক্ষণ না সিজদায় যেতেন ততক্ষণ আমরা তত দাঁড়ানো থেকে মাথা থেকে ভাঁজ করতাম না, মানে এত ডিস্টেন্স হতেন। বিশ্বনবী দুই দিকে সালাম যখন ফিরিয়ে দিতেন তারপরে সাহাবারা কি করতেন? প্রথম সালামটা ফিরাতেন। তাই এই দুটোর মধ্যে দুটোই সহিহ, যখন একটা করতে পারেন। কিন্তু ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলতে বলতে মুক্তাদি অর্ধেক হয়ে গেছে ভাই, কেমন আছে না? কারণ ইমাম সাহেব তো কিরাত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মুক্তাদি করছে কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন ইমামের হয়ই নাই, আছে না ভাই? এটা উল্টো নীতি। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জৈনিক
ইহুদি মহিলা, আচ্ছা জৈনক ওই ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে খাদ্য চেয়ে বললেন যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলাকে আটকিয়ে দিয়ে কবরের আযাব সঠিক কিনা যাচাই করলেন। প্রশ্ন, ইহুদি মহিলা জানলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানলেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এক ইহুদি মেয়ে ভিক্ষা করতে এসেছিল, আম্মাজান ভিক্ষা দিয়েছিল, তারপরে বলেছিল যে তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দেয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই তুমি কথা কোথায় শুনলে, বসো, রাসূল যতক্ষণ না আসবে ততক্ষণ তোমাকে ছাড়বো না। আল্লাহ আসলেন, আল্লাহকে জিজ্ঞেস করছে আম্মাজান এই মেয়েটি এই কথা বলেছে? আল্লাহ বলছে জি, ওই মেয়েটি ঠিক কথা বলেছে। ভাইজানের প্রশ্ন, আম্মাজান জানলেন না ইহুদি নারী একজন জেনে লোক ব্যাপার কি? ভাই এখান থেকে প্রমাণিত এটাই হয় যে অনেক সময় পীর সাহেবরা ভুল করতে পারে। পীর সাহেবরা অনেক জিনিস না থাকা, জানা না থাকা সম্ভব। আমাদের আয়েশাই তার মানে এই হাদিসটা তিনি জানতেন না। ইহুদি নারী জানার কারণ কি? কারণ ইহুদিদের ওপরে যে গ্রন্থ অবতীর্ণ ছিল সেটা তাওরাত। কোন গ্রন্থ? তাওরাত। হয়তো তাওরাতের কোনো অংশ থেকে সে এই কবরের আযাব সম্পর্কে তাদের একটা ট্র্যাডিশন, একটা ধারণা ছিল যে মানুষ মৃত্যু হলে কবর আযাব হয়, কিন্তু আম্মাজান এটাকে ইহুদিদের এই রীতিটা বা বিশ্বনবীর কাছে এই হাদিস না শোনার কারণে তিনি তাহকিক করেছেন। মানে এখান থেকে আর একটা প্রমাণ হয় হুজুর কথা বললেই যে আপনাকে শুনতে হবে এমনটি নয়, বরং তাহকিক করতে হবে কথা ঠিক না ভুল আম্মাজান করেছে। তা কিন্তু আমাদের সমাজে কি আছে, হুজুর বলেছে আর দরকার নেই, এত বড় হুজুর কি ভুল কথা বলতে পারে, আর দরকার নেই, এটা উল্টো নীতি। জি, শরীয়তের মূলনীতি কয়টি? আপনারা কেন ইজমা কিয়াস মানেন না? শরীয়তের মূলনীতি কয়টি? শরীয়তের মূলনীতি দুইটা, এক কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রাসূলি, মিশকাত হাদিস নম্বর 186। আপনারা কেন ইজমা এবং কিয়াস মানেন না? আমরা ইজমাও মানি, কিয়াসও মানি। যারা বলে আমরা ইজমা কিয়াস মানি না তারা আমাদের সম্পর্কে জানেই না, তারা মিথ্যা অপবাদ দেয়। ইজমা আমরা মানি, তবে হানাফিরা শুধু একটা ইজমার দাবি করলো, এই ইজমা আমরা মানি না। দেওবন্দিরা তাদের একটা ইজমার দাবি করলো, এই ইজমা আমরা মানি না। যেমন বেরলভী ভাইরা যারা আছে তারা বলছে নবীজি নূরের তৈরি, এটা নিয়ে ইজমা আছে। দেওবন্দিরা মানবে? কথা বলেন। অত নবীকে নূরের তৈরি মানে না, ওরা মানবে? তো নিজ নিজ গোত্র অনুযায়ী ইজমার দাবি করবে, এই ইজমা ভিত্তিহীন। ইজমা তো সেটা যেটা উম্মতের ঐক্যমত হয়েছে। যেমন মসজিদে মেহরাব থাকবে, কোরআনও নেই হাদিসও নেই, কি দ্বারা প্রমাণিত? ইজমা দ্বারা প্রমাণিত। মানি কি মানি না? এই যে মসজিদে মিনারগুলো হচ্ছে, কোরআন হাদিসে আছে? জি নাই। কি দ্বারা প্রমাণিত? ইজমা দ্বারা প্রমাণিত। মাইকে আজান দেওয়া হচ্ছে, এটা কি কোরআন হাদিসে আছে? জি নেই। কি দ্বারা প্রমাণিত? ইজমা দ্বারা প্রমাণিত। তো ইজমা আমরা মানি, যে ইজমা সত্যিকারের ইজমা। কোন ঘরনা ব্যক্তিরা টুক করে দু চারজন বসে ইজমার দাবি করলো, এই ইজমা মানি না। বলতে পারেন 20 টাকার তারাবিতে তো ইজমা হয়েছে, জি না, এটা মিথ্যা কথা যে 20 টাকার তারাবিতে ইজমা হয়েছে। 20 টাকার তারাবির উপরে যারাই কথা বলেছে, যে মুহাদ্দিস, যে ফুকাহা কথা বলেছে, তারা বলেছে ইজমা নয়, ইখতিলাফ হয়েছে। কি আছে? ইখতিলাফ, মতভেদ আছে। ইজমা মানে ঐক্যমত, আর ইখতিলাফ মানে কি? মতনৈক্য। এখন আপনি দেখেন তো তারাবি 20 টাকাতে এটা নিয়ে মতনৈক্য আছে না ইজমা আছে? আল্লামা বদরুদ্দিন আইনি একজন হানাফি বিদ্বান, 800 হিজরির মানুষ, তিনি সহিহ বুখারীর শারা লিখেছেন উমদাতুল কারি, হাদিস নাম্বার 2013। আমাদের আয়েশার হাদিসের ব্যাখ্যাতে লিখেছে যে 20 টাকার যে তারাবির ইজমা হয়েছে কথা বলে, এটা ছিল ইজমা না, ইখতিলাফ হয়েছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 806, ইমাম তিরমিজি তারাবির অধ্যায় নিয়ে এসে আলোচনা করতে করতে বলেছে তারাবি কে বলছে 20 টাকা, কে বলছে 36 টাকা, কে বলছে 39 টাকা, কে বলছে 31 টাকা। এই নিয়ে ইখতিলাফুস সালাত, সালাতদের মধ্যে ইখতিলাফ হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাদরিবুল রাবির মুকাদ্দমাতে লিখেছেন প্রথমেই যে তারাবি নিয়ে ইখতিলাফ আছে। আব্দুল হাই লাখনাবি তিনিও বলেছেন তার ফতোয়া মাজমুআতে যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ হয়েছে। অজস্র ইমাম আছে যারা তারাবিকে নিয়ে ইখতিলাফের কথা বলেছে। ইজমা এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এই জন্য ইজমা, যে ইজমা সত্যিকার ইজমা, সেই ইজমাতে বিশ্বাস করি। কেউ একজন দাবি করলে ইজমা হয়েছে, ওই ইজমা ইজমা নয়, ওটা ইখতিলাফ। কিয়াস কি মানি? যে কিয়াসও মানি, তবে আপনি যে কিয়াসের দাবি করে দলিল পেশ করছেন, এই কিয়াসকে আপনি মানবেন, নিজেরে মানবেন না। বেরলভী ভাইরা যে কিয়াসের দ্বারা, যে কিয়াসের দ্বারা মিলাদকে প্রমাণ করতে চায়, দেবন্দিরা কে কিয়াসকে মানে না, দুজনই তো হানাফি। কথা বলেন। বেরলভী ভাইরা
তারা যে কিয়াসের দাবি করে কিয়াম দাঁড়িয়ে কিয়াম করাকে জায়েজ বলে, আপনি কি তাদের এই কিয়াস মানেন? মানেন না। অজস্র কিয়াস দেওবন্দি বেরলভিরা উভয় মানে না। তো আমরা বলি এই জন্য আমরা আপনাদের কিয়াসটা মানলাম না, আপত্তি কি? আপনাদের সব কিয়াসকে মানেন না, সব ইজমাকে আপনারা মানেন না, তো আমরাও ইজমা কিয়াস মানি। তো সালাফ থেকে যেগুলো প্রমাণ আছে, কত সালাফ থেকে 700 হিজরি পর্যন্ত উম্মত যেগুলোতে নিয়ে একমত পোষণ করেছে, ওগুলোই প্রকৃত ইজমা, ওগুলোই প্রকৃত কিয়াস। কিন্তু বর্তমানে মানুষ নিজের মাযহাবকে, নিজের মতকে, নিজের পথকে ঠিক রাখার জন্য ইজমার দাবি করছে, কিয়াসের দাবি করছে, ভ্রান্ত এগুলো। জি, জাযাকুমুল্লাহু খাইরান। অনেকগুলো প্রশ্ন, একটু সংক্ষেপে উত্তর দিবেন। শরীয়তের মূলনীতি তো হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জমানায় পরবর্তী প্রথম আযান আপনারা মানেন না কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী 915 নম্বর হাদিস। ভাই বলেছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যে দ্বিতীয় আযান চালু করেছিলেন, আপনারা মানেন না কেন? জি আমরা মানি। কে বলেছে আমরা মানি না? ওই হাদিসের প্রথম অংশটা কি? প্রথম অংশটা আপনিও মানছেন না। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের জামানাতে একটা আযান হতো, ওমরের জামানাতে একটা আযান হতো, ওসমানের জামানার শেষ অর্ধাংশে এসে দুটো আযান চালু করে। কোথায় চালু করে? জাওরা নামক স্থানে। জাওরাটা কোথায়? মসজিদ থেকে অর্ধ কিলোমিটার দূরে একটা বাজারের মধ্যে। তো ওসমানের সুন্নাত কি? দ্বিতীয় আযান চালু করা কোথায়? মসজিদের বাইরে, বাজারের মধ্যে। তো হুজুর আপনি দ্বিতীয় আযান কোথায় দেন? মসজিদের বাইরে না মসজিদের ভেতরে? তো আপনি তো সুন্নাত ওসমানী মানেন না, আবার আমার পরে দোষ। ওসমান বিন আফফান দ্বিতীয় আযান চালু কোথায় করেছিল? মসজিদের বাইরে। আপনি মসজিদের ভেতরে দিচ্ছেন। স্থান পরিবর্তন যদি করে ফেলেন, এটাকে সুন্নাত ওসমানী আছে? জি না, আপনি স্থান ত্যাগ করেছেন, আপনি সুন্নাত ওসমানী উপরে নেই। আর আমরা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কেন দ্বিতীয় আযান দিয়েছিলেন? কারণ তাদের মসজিদের আযান বাজারের মানুষ যারা আসতো তারা বুঝতে পারতো না যে জুমা শুরু হয়ে গেছে, এই জন্যই বাজারে গিয়ে সেই সময়তে আযান দিত। কেন? সেই সময় মাইকের ব্যবস্থা ছিল না। মসজিদের আযান বাজারের ব্যক্তিরা শুনতে পেত না। ওসমান বিন আফফানের আযান দেওয়ার কারণ ছিল মানুষকে জানানো নামাজের ওয়াক্ত হয়েছে, এই জন্যই। কিন্তু এখন আমরা মসজিদ থেকে আযান দিলে বাজারের মানুষ শুনতে পাই কি পাই না? পাই। তো ভাই বলুন তো, তাহলে এখন কি ওসমান বিন আফফানের আযান দেওয়ার কোনো কারণ আছে? কথা বলেন। ওসমান বিন আফফান দুটো কারণ দিয়েছে। এক, বাজারের মানুষ মসজিদে আযান শুনতে পেত না, এই জন্যই। উদ্দেশ্য কি? শুনতে পাওয়ানো, শুনতে পাওয়ানো যারা বাজারে আসে। তো এখন আমাদের প্রথম আযান দিয়ে, সুন্নাতি আযান দিয়ে, বিশ্বনবীর আযানটাই যদি মসজিদ থেকে বাইরে পৌঁছে যায়, ভাই দ্বিতীয় আযানের জরুরত আছে? জি নেই। মানে আপনি কারণটাকে বাদ দিয়ে কর্ম করছেন। ভাই দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ? সহিহ বুখারী 223 নম্বর হাদিস। আজ একটা নোংরা স্তূপের ধারে গেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন। মুস্তাদরাকে হাকিম 1384 নম্বর হাদিস। বিশ্বনবী উটের পিঠ থেকে পড়ে গেলেন, পায়ে চোট পেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন। এখন আপনি ছাদ থেকে পড়ে গেছেন, পায়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে, ডাক্তার বলছে বসতে পারবেন না, আপনি বসতে পারেন না, প্রস্রাব চাপেছে, করবেন কি? দাঁড়িয়ে পেশাব ফিরে যাবে কি যাবে না? কেন? কারণ ঘটেছে। কি ঘটেছে? কারণ বিশ্বনবী উটের পিঠ থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, দাঁড়িয়ে পেশাব ফিরেছে। কেন? এটা স্বাভাবিক পরিস্থিতি না, এটা কারণ, এটা মাজলুম। এই জন্য দাঁড়িয়ে পেশাব ফিরে সেই সময় তার বৈধতা দিয়ে গেছে, আল্লাহ রাসূল করেছে, দিয়েও গেছে। ঠিক আবার যদি সেই সময় ঘনিয়ে আসে, বিশ্বনবী সুন্নতি আযান, এই আযান মসজিদের বাইরে যাচ্ছে না, মানে ইলেকট্রিক নেই, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, ব্যাটারিও নেই, শেষ। এখনো মানুষ আছে বাজার ঘাটে, একটা আযান দিয়ে বাজার ঘাটে চলে যান, ওইখানে আবার আযান দেন। এটা হচ্ছে আসল সুন্নাতি উসমানী আযান। আপনি কারণটাও মানছেন না, উসমান দিয়েছে বাইরে, ওটা নিয়ে আসলেন ভেতরে, আবার আপনি বলছেন এটা আমরা মানি না। ভাই আমরা মানি এবং বলি, এই কারণ যদি আবারও পৃথিবীতে কোনোদিন আসে, আবার দেওয়া যাবে কি যাবে না? যাবে। আমাদের মসজিদে আমরাই দিই। কেন? আমাদের মসজিদ যেটা আছে ওটা হচ্ছে বাজারের উপরে। আমাদের মসজিদে যখন ইলেকট্রিক থাকে না, কারেন্ট চলে যায়, জুমার দিন রাস্তা করে তাদের আযানটা দিই। কেন? এটা আসল সুন্নাতি উসমানী আযান। মাইক নেই, মাইক বন্ধ, শুনতে পাচ্ছে না, আযান তখন দিচ্ছি আমরা। ভাই আমরা আমল করি কি করি না? করি। ভাই হাদিস বুঝতে ভুল করছেন, আর ফিতনাবাজ আমাদেরকে বলছেন, অভিযোগ, মিথ্যা অভিযোগ করছেন। আগে আমরা কিভাবে মাসলা দিই এগুলো বোঝার চেষ্টা করেন। দূর থেকে যদি কথা বলেন, এখানে ভেদাভেদ সৃষ্টি হবে। এই জন্য বলেছি, অন্যের জিহ্বাতে ঝাল খেলে হবে না, নিজের জিহ্বাতে একটু ঝাল খেয়ে দেখেন। অন্যের জিহ্বা দ্বারা মিষ্টি খেলে হবে না, নিজের জিহ্বা দিয়ে একটু মিষ্টি খেয়ে দেখেন, মিষ্টির টেস্ট কেমন।